আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। এটা প্রতিবেদন ক্লাস নম্বর 15। এর আগে তোমরাকে 14টা প্রতিবেদনের ক্লাস করিয়ে দিয়েছি। আজকে প্রতিবেদন ক্লাস নম্বর 15। আজকের বিষয় হলো শিশু শ্রম। আজকের বিষয় হলো শিশু শ্রম। আমি একটা শিরোনাম দিয়েছি, দারিদ্র্যের তাড়নায় হারিয়ে যাচ্ছে শৈশব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বুঝছো, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই চিরন্তন সত্যটি সমাজের এক চরম বাস্তবতার সামনে আজ ম্লান। প্রতি মুহূর্তে অগণিত শিশু শ্রমিকরা তাদের বই খাতা, খেলার স্বপ্ন ভঙ্গ করে জীবিকা নির্বাহের জন্য কাজ করছে। ইউনিসেফ এর হিসাব অনুযায়ী ভারতবর্ষের শিশু শ্রমিকের সংখ্যা প্রায় 35 বিলিয়ন, যারা কুলি, হকার, ফুল বিক্রেতা, কলকারখানা, হোটেল, ইট পাথর ভাঙা প্রভৃতি কাজের সাথে যুক্ত রয়েছে। এই ছিল ভূমিকাটা। এরপর কারণ, শিশু শ্রমের কারণ: অধিক জনসংখ্যা, চরম দারিদ্র্য, অনুন্নত শিক্ষা হলো শিশু শ্রম রোধের প্রধান কারণ। আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা বেআইনি এবং 18 বছরের কম বয়সীদের বিপজ্জনক কাজে নিয়োগ করা অবৈধ। এছাড়াও 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইন দ্বারা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সব আইনি দিকগুলি শিশু শ্রম রোধে সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক সামাজিক উন্নতি করতে পারলেই সম্ভব হবে। শিশুদের সুস্থ ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে শিশু শ্রমের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে ব্যাপক প্রচার ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল জনসাধারণকে সচেতন হতে হবে এবং শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। এই ছিল আজকের প্রতিবেদন ক্লাস নম্বর 15। এটা ছিল প্রতিবেদন ক্লাস নম্বর 15। তোমরাকে টোটাল আমি 30টা প্রতিবেদন রচনা করে দেব। এটা ছিল 15। আর তোমাদের হাতে ধরে রাখো 8 দিন সময় আছে। আমি যদি 21 দিনে 5টা করে দিই তো 5 অর্থাৎ তাও 40। তা আমি তোমরাকে যতটা সম্ভব তোমরাকে প্রতিবেদন রচনা করিয়ে দেব। লাস্ট কত তারিখ? 28 তারিখ তো পরীক্ষা, 26-27 তারিখ তো করিয়ে দেব। যদি ভালো লাগে আমার উদ্যোগটা, তাহলে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং কমেন্ট করো কেমন লাগলো, তাতে করে আমার একটু উৎসাহ বাড়ে। থ্যাংক ইউ।